হরে কৃষ্ণ। আপনাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন 11 চ্যানেল থেকে সকলকে সুস্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি প্রত্যেকবারের ন্যায় আজকেও একাদশী ভিডিও আপনাদের জন্য এনেছি। সেটি কি, আজকের একাদশীর নাম কি এবং কখন শুরু হচ্ছে এখন প্রথমেই আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই একাদশী আরম্ভ হবে কখন থেকে? 10ই চৈত্র সোমবার রাত্রি 12:36 হইতে 25শে মার্চ। আর আপনারা করবেন কবে? 11ই চৈত্র মঙ্গলবার, পাপ মোচনী একাদশী। আর এই একাদশী থাকছে মঙ্গলবার রাত্রি 11:47 পর্যন্ত। আপনারা পালন ছাড়বেন বুধবার, সময় হচ্ছে 9:35-এর মধ্যে। এই হচ্ছে সময়সূচি। আপনারা অবশ্যই সবাই যেমন একাদশী করে থাকেন অবশ্যই এই একাদশীটা একেবারে বাদ দেবেন না। কেন বলেন তো? এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। তো এক সময় এই একাদশীর ব্রত কথা আমি বলছি, আপনারা শ্রবণ করবেন। কেননা আপনারা তো জানেন, প্রত্যেকবারের ন্যায় আবার বলছি, দশমীর দিনে আপনারা কি করবেন? নিরামিষ আহার করবেন। আর দশমীর দিন রাত্রির বেলায় আপনারা একেবারেই দাঁত মার্জনটা সেরে রাখবেন। আর সকালবেলায় প্রাতঃ স্নান করবেন। এইবার ভগবানকে নিবেদিত ফল সেবা করবেন, বেশি করে গীতা ভাগবত পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন এবং জপ করবেন। এবং সারাদিন আপনি হরিকথার মাধ্যমেই অতিবাহিত করবেন। পরের দিন দ্বাদশীর দিনে এই ভগবানকে নিবেদিত পঞ্চশস্য তারপর পালনের সময় মতো পালন সেরে নেবেন এবং বৈষ্ণব বা ব্রাহ্মণ বা বাল্যক সেবা দিয়ে আপনি ভোজন পাবেন। রাধে রাধে। তো এখন আমি একাদশী ব্রত মাহাত্ম্য বলছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং প্রত্যেকটা ভিডিও যেমন দেখছেন আমার এই একাদশীর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ একদম করবেন না। আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য এবং প্রার্থনা করবেন যেন আমাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন যে পদক্ষেপ নিয়েছে সেটা যেন সঠিক নিয়ে এগিয়ে যেতে পারে। তো এখন আমি বলবো যে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেলে সবসময় চাই আমরা যে আপনাদের কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আজকেও একাদশীর আমাদের সবসময় দিয়ে থাকি, যেমন মাসে আমরা প্রত্যেকবার, এবারও সেই একাদশী ভিডিও আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি। আপনারা অবশ্যই শ্রবণ করবেন। এক সময় মহারাজ যুধিষ্ঠির, ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, হে মধুসূদন, হে অন্তর্যামী, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, মহিমাই বা কি? আমি কৃপা পূর্বক শ্রবণ করতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন। কোনো ভক্ত যদি কোনো ধর্ম কথা শুনতে ইচ্ছুক হয়, গোবিন্দ খুবই প্রসন্ন হন। ভগবান বলছে, হে যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন, আমি অতি খুশি। এক সময় মান্ধাত্তা রাজা লোমসমণিকেও এই প্রশ্নটি করেছিল। সেই প্রশ্নের উত্তরে যে বৈচিত্র্যময় কাহিনী আমি বলবো, কিন্তু সর্বপ্রথম আমরা বলেছি যে এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। এই একাদশী করলে কি হবে? আমাদের সর্বসিদ্ধি, সর্বসুখের আধার, সর্বপাপ ক্ষয়কারিণী এবং মঙ্গল এবং পুণ্য প্রদায়িনী একাদশী পাপ মোচনী। অবশ্যই আমরা মা জীব, তো মনুষ্য দেহ পেয়েছি অবশ্যই, কিন্তু এই দেহে আমরা জানতে অজান্তে অনেক পাপ করে থাকি মা। তাই মা গো, আমরা বলতে পারবো না যে আমরা সবাই পাপ ছাড়া আছি। তাই মা, অবশ্যই একাদশী ব্রত আমাদের করণীয়। তাই ভগবান বললেন, এই একাদশী তিথিতে এমনই একটা বৈচিত্র্য কথা তোলা আছে, সেটাই আমার মুনিবরকে বলেছিল। রাজা লোমসমণি মান্ধাত্তা রাজার কাছে আলোচ্য করেছিল, সেটি ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এক সময় প্রাচীনকালে চৈত্র রথ পুষ্প উদ্যানে বিশেষ করে মহামুনিগণ অনেক বছর ধরে তপস্যা করছিল। এই তপস্যা চলাকালীন এক মুনিকুমার, তিনিও সেখানে তপস্যা করছিলেন। সেই তপস্যা করছিলেন, তার নাম কি? ঋষিকুমার মেধাবী। তিনি সুন্দরভাবে ধ্যানগ্রস্ত ছিলেন, ধ্যান করছিলেন। কিন্তু একসময় স্বর্গ থেকে এক অপ্সরা, সুন্দরী অপ্সরা, তেজস্বী নারী সেখানে এসে পৌঁছালেন এবং মেধাবীকে দেখে তিনি কামাসক্ত হয়ে গেলেন। এবার মেধাবী থেকে 2 মাইল 2 ক্রোশ দূরে থেকেই তিনি কি করতে লাগলেন? বীণা বাজিয়ে গান করতে লাগলেন। আকার ইঙ্গিতে তার কাছে কামাসক্ত হওয়ার চেষ্টা করলেন।
কিন্তু সত্যি এক সময় সেই নারীর প্রচেষ্টা সুফল হলো। তিনি কি করলেন, মেধাবী তার এই নারীর রূপ দেখে মোহগ্রস্ত হলেন, কামাসক্ত হলেন, ধ্যান ধারণা সব বশীভূত করে দিয়ে জলাঞ্জলি দিয়ে ভগবানের সেই জপ তপ বাদ দিয়ে তিনি কি করলেন, নারীর সাথেই সঙ্গ করতে লাগলেন। তো এক সময় কি হলো, এই সুন্দরী নারী তাকে বললেন, হে মুনিবর, আমি এখন আমার নিজ গৃহে ফিরে যাব, আমি আপনার কাছে আজ্ঞা চাইছি। তখন সেই মেধাবী তিনি বললেন, সবে মাত্র সন্ধ্যাকালে এসেছো, এখনো তো প্রাতঃ। তখন বলছে, হয় মানে অভিশাপ, মুনিমররা অভিশাপ করতে জানে। তো একদিন তিনি দেখলেন এইভাবে কাটতে কাটতে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। তো মঞ্জুকষা ভাবলেন, এবার আমার বলতে হবে। তখন যখন বলছে, কথা বলছে, এখনো তো প্রাতকাল হোক, এই করতে করতে এক সময় তিনি মঞ্জুকষা বললেন, হে মুনিবর, আপনি দেখেন, আপনি বলছেন এখনো প্রাত হোক, আর প্রাত যখন হলো তখন বলছেন আবার সন্ধ্যা বন্দনাটাও করি। এই করে করে আপনি একটু মুচকি হেসে একটু হেসে বলছে, দেখো মুনিবর, আমার সাথে সহবাস করে আপনার এখনো পূর্ণ হয়নি আশা। দেখেন এখন কত বছর গুনে দেখলেন মেধাবী ফিরে 56 বছর এই নারীর সাথে সহবাস করেও আমার এই কামনা এখনো কমেনি, বাসনা জেগে এখনো মনের মধ্যে আমার রয়েছে। তো এক সময় তিনি দেখলেন এই পাপিষ্ঠা নারীর জন্যে আমার এই ধ্যান তপস্যা সম্পূর্ণ করতে পারিনি, ভঙ্গ করেছি। তাহলে কি করা যায়? হে নারী, তোমার ওই রূপের জন্যে, তোমার কার্যের জন্য আজকে আমি এটা করেছি, অন্যায় করেছি। তো তোমাকে আমি ধিক করলাম, তুমি এখনই কি হবে, পিচাস জনিতে লিপ্ত হবে। তখন সেই পিচাস কি আর করবে? দেখো মা, দুজনারই তো অন্যায় ছিল, কিন্তু প্রথমে যে অন্যায় করেছে না, তারই তো দোষ। তখন সেই পিচাসি মঞ্জুকষা সে কি করলেন, সে কামনা বাসনা জানিয়ে বললেন, চরণে লুটিয়ে পড়লেন, আমার কিভাবে আমি মুনিবর এই পিচাস জনি থেকে উদ্ধার হব। তখন তিনি বললেন, আগত চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে পাপমোচনী একাদশী, হে নারী, হে সুন্দরী নারী, তুমি করো। এই ব্রত উদযাপনের দ্বারা তুমি এই যে 85 জনম থেকে মুক্ত লাভ করবে। অবশ্যই তিনি করলেন। সেই নারী সেই একাদশী ব্রত পালন করার পরে তিনি সশরীরে স্বর্গে গমন করলেন। এবং সেই মুনিবরের পিতা কে ছিলেন? চমন মুনি। সেই চমন মুনির কাছে এসে বলছে, হে পিতা, আমায় অপরাধ ক্ষমা করুন, আমি এই ধ্যান তপস্যা ভঙ্গ করেছি এক সুন্দরী নারীর সঙ্গদোষে, কি করে আমি এই জন্মে মুক্তি লাভ পাবো? তখন তার পিতা চবনমণি বললেন, হে পুত্র, তুমি আগত এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী পাপমোচনী, এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করো, তাহলে তুমি আবার পূর্ণ রূপ ধারণ, মানে পুণ্যের ফল পাবে এবং তুমি তপস্যায় মগ্ন হবে এবং ভগবানের কৃপা পাবে। তাই বললেন, এই একাদশী সবার করা বাঞ্ছনীয়, এই একাদশীর মহিমা অপার। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একাদশী যে ব্রত করেন ভগবানের অতি প্রিয়, এবং ভগবান তাকে অচিরে শান্তি মুক্তি প্রদান করিয়া থাকেন। এবং এই একাদশী পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং ভগবানের অশেষ কৃপা হয়। তাই মা, আপনারা অবশ্যই সামনের মঙ্গলবারের দিন পাপমোচনী একাদশী করবেন, আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন শ্রবণ করবেন, অপরকে উৎসাহিত করবেন। আর যদি আমার এই ভিডিওখানি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রাধে রাধে।